গুড মর্নিং গাইস। তো আমি আবারও চলে এলাম তোমাদের কাছে আর একটি নতুন ভিডিও নিয়ে। তো এটা মাঘ মাস চলছে না ফাল্গুন মাস চলছে বুঝতেই পারছি না। সকালে ঠান্ডা আর দুপুর হতে হতে গরম লাগছে। যেহেতু সব সোয়েটার চাদর আমি সব বাক্সে তুলে রেখেছিলাম, তো উপায় না পেয়ে এই গামছাটাই চাদরের মতো ব্যবহার করছিলাম। সকাল সকাল না উঠেও কোনো উপায় নেই গাইস, না হলে আমার কাজগুলো কে করবে? আমি ছাড়া করার কেউ নেই। আর সকালে ওঠারও আমার একটা কারণ আছে, কারণ দেরি হয়ে গেলে আমার আর কাজ করতে ভালো লাগে না। তখন তুমি যাই করো আমার আর কোনো কাজেই মন বসে না। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি সকালে উঠেই প্রথমে উঠোনটা ঝাড় দিয়ে নিলাম, তারপরে কয়েকটা বাসন ছিল সেই বাসনগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছিলাম। তো তারপরে আমি ঘরটাও ভালোভাবে মুছে নিলাম। আর আমাদের বাড়িটা কিন্তু অনেক পুরনো একটা বাড়ি, তার জন্য তোমরা দেখতে পাচ্ছ নিচে আমাদের শান দেওয়া আছে, মেঝেটা আর কি। আর এই মেঝেতে না অনেক জায়গায় উঠে গেছে, তো তোমরা এটা দেখে অন্য কিছু মনে করো না। তো সব কাজ সেরে নিয়ে আমি স্নানে চলে গেছিলাম, আর স্নান করে ফিরে দেখতে পাচ্ছ আমি এখন একটু নিজের রূপচর্চা করছিলাম। হ্যাঁ আমি জানি আমি কিন্তু দেখতে অতটা সুন্দর না, কিন্তু কি করব বলো, মাঝে মাঝে সাজতে ভালো লাগে। আর সাজলে না একটু নিজের মনটাকেও একটু হ্যাপি রাখার চেষ্টা করি আর কি। তোমরা দেখতেই পেলে সবার প্রথমে আমি ক্রিমটা মেখে নিলাম। মেখে নেওয়ার পর এখানে হালকাভাবে একটু সিঁদুর পরেছি, সাথে টিপও দিয়েছিলাম। আর এখানে একটা লিপ বাম ছিল, সেটাও আমি লাগিয়ে নিলাম। আর এটা লাগালে না বেশ ঠোঁটটা একটু চকচক করে। তো রূপচর্চার শেষে আমার যে স্নানের কাপড়টা ছিল সেটা আমি ভালোভাবে এখানে মেলে দিচ্ছিলাম। আর আজকেও আমাদের এখানে জল দিয়েছে। গাছ লাগাতে ভালো লাগলেও জায়গার অভাবে লাগানো যায় না, তো তার জন্যই আমি এইভাবেই গাছ লাগাই। আর এইটা আমি কাল দিয়েছিলাম, তো এটা কিছুদিন পরে গাছ বেরোবে, সেটা পরে তোমাদের আমি দেখাবো। আর এই ধনে পাতাগুলো কিন্তু অনেক দিনের আগের। আর সাথে এখানে একটা ছোট গাঁদা ফুলের গাছও বেরিয়েছে দেখতে পাচ্ছ। এটা পরে তুলে আমি অন্য জায়গায় লাগাবো। ওই গাঁদা ফুলের গাছটাকে এখানে রাখা তো যাবে না, যেহেতু ওখানে অ্যালোভেরা গাছটাও আছে। তো জল নেওয়া শেষে আমি যে জলের জায়গাগুলো ছিল, বালতি আর কলসিগুলো ছিল, ভালোভাবে নিজের জায়গা রেখে দিচ্ছিলাম। তো কাল রাতের মাংসের ঝোল ছিল, সেটা দিয়ে আমি সকালে মুড়িটা খাচ্ছিলাম, যেটা জল খাবার আর কি। প্রতিদিন তো আর এক হয় না। খাওয়া শেষে আমি রান্নাঘরে চলে গেছিলাম, আর দেখতে পাচ্ছ ভাতটাও চেপে দিয়েছি অলরেডি। কিছুক্ষণ পর আমার ছেলে আমাকে এসে বলে যে মা আমাকে একটা নৌকা বানিয়ে দাও। তারপরে আমি ওকে একটা কাগজ দিয়ে নৌকা বানিয়ে দিলাম। বেশি বড় হয়নি নৌকাটা, ছোটই বানিয়েছি। আর এই নৌকা বানাতে গিয়ে না আমার একটা ছোটবেলার স্মৃতি মনে পড়ে গেল। আমরা যখন ছোট ছিলাম ঠিক এইভাবেই নৌকা বানিয়ে জলে ভাসাতাম। কত সুন্দর ছিল দিনগুলো। তো রান্না শেষে আমি যেটুকু এখানে খেতে দিয়ে দিয়েছিলাম। তো আজকে এইটুকু, টাটা।